আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের এনটিভির সেই সাংবাদিক, আমাদের শ্রদ্ধেয় PW2, তিনি তার ক্যামেরাম্যান সহ এই ভিডিও ফুটেজ ধারণ করার কারণেই এই নির্মম হত্যাকাণ্ডটি সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবী দেখতে পেয়েছিল। সেই জন্য আমি এনটিভি এবং এনটিভির এই সাংবাদিক বন্ধুকে আমি আলাদাভাবে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি সকল সাংবাদিক বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই জুলাই বিপ্লবের সময় আপনাদের জীবন বাজি রেখে বিভিন্ন গণমাধ্যম আপনারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা বিভিন্ন ফুটেজ ধারণ করেছেন এবং সেই ফুটেজ এই বিচারে অতীতে আমরা সেই ফুটেজগুলো আপনাদের বিভিন্ন গণমাধ্যমের ফুটেজগুলো আমরা সাক্ষ্য হিসেবে ব্যবহার করেছি। অনাগত দিনেও আমরা আপনাদের এই ফুটেজগুলো আমরা ব্যবহার করে এই মামলায় যথাযথভাবে আমরা মামলা প্রমাণে সক্ষম হব বলে আশা করছি। আর হচ্ছে এই যে আজকে যে রায়টা হলো, এটা কিন্তু অনেকটা সেকেন্ড পার্ট। আপনাদের ফার্স্ট পার্টে কিন্তু আরেকটা জাজমেন্ট হয়েছে। এটা আপনাদের কারণ হচ্ছে যে আমাদের আরও একটা চার্জ ছিল, যে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আমাদের পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে কিন্তু যেহেতু ওখানে তাদের বিচারটা হয়ে গেছে, সেই কারণে আমাদের এখানে তাদের বিরুদ্ধে আলাদা চার্জ আনা হয়নি। তো সেই কারণে আজকের যে জাজমেন্টটা হয়েছে সেটার সাথে কিন্তু আগের যে জাজমেন্টটা হয়েছে সেটাও কিন্তু একীভূত করে দেখার সুযোগ আছে। আমাদের তো এখানে তো কাউকেই ব্যর্থ হয়নি, সবারই তো শাস্তি হয়েছে। আমি তো আপনাকে আগে বললাম যে এখানে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির জায়গা থেকে আগেই আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের আইজিপি, তাদের কিন্তু আরেকটি মামলায় শাস্তি হয়েছে। দেখেন, মামলার আসামি বেশি হয়েছে কম হয়েছে বিষয়টা এরকম না। যাদেরকে অপরাধের সাথে সম্পৃক্ত পাওয়া যাবে তাদেরকে আমাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা যে 30 জনকে এনেছি, 30 জনকেই তো দোষী সাব্যস্ত করা হয়েছে।